মরিয়ম এখনো দুনিয়াতে আইছে না। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মানে ঈসা নবীর নানি, ওনার নাম হলো হযরতে হান্না। নাম কি? হযরত হান্না। আর হযরতে ঈসা নবীর নানার নাম হলো হযরতে ইমরান। মারহাবা কন্যা। হযরতে ইমরানের কাজ ছিল উনি বর্তমান যে বাইতুল মুকাদ্দাস আছে, ওই যে ইসরায়েল যে জায়গায় জুলুম করতেছে, ফিলিস্তিনের মুসলমানরা মারে না, এই মসজিদে আকসা, কোরআনের ভাষায় এটারে কয় বাইতুল মুকাদ্দাস। তো ঈসা নবীর নানা ওই মসজিদের ইমাম ছিল, খতিব ছিল, বড় ইমাম সাহেব। এক মসজিদের ভিতরে কত ইমাম থাকে না? খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব থাকে না? ঈসা নবীর নানা ছিল ওই মসজিদের বড় ইমাম সাহেব। তো ঈসা নবীর নানি উনি উনার স্বামীরে বলছে, মানে ঈসা নবীর নানারে বলে, স্বামী গো, আপনার কাছে ফরিয়াদ, আপনি দেখেন না আমার আল্লাহ তাআলা তো আমার একটা সন্তান দিতেছে না। ও আল্লাহ, আমার যদি একটা সন্তান হইতো, আমার সন্তানটা আমাদের ইন্তেকালের পরে আমরা লেগে দোয়া করত। মা বাপ কি ভিভূতের কাছে টাকা পয়সা চায় না তো, মা বাপ চাই আমরা মরে গেলে আমরা ভিভূত আমরা লেগে দোয়া করতো। কি কথা কন না কেন? ঈসা নবীর নানি একটা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন না, আমার আল্লাহ তাআলা আমার জন্য একটু দোয়া করত। হযরত ঈসা পয়গম্বরের নানা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, হান্না, কত দোয়া করলাম, আমার আল্লাহ তো আমি ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে না। এ হান্না, আসো আজকে আমরা জামাইবো দুইজন মিলে দোয়া করি। স্বামী স্ত্রী একসাথে মিলে দোয়া করলে দোয়া কবুল হয়। নুরাপুর এলাকায় যখন বিয়া হয় দেখবেন জামাই বরে এক ঘরের ভিতরে ঢুকাইয়া 2 রাকাত নামাজ কিন্তু পড়ায়। কি পড়ায় না আপনার এলাকা? আছে নিয়ম এটা? বলে আসুন আমরা দুইজন একসাথে মিল্লা দোয়া করি। বলে কেন? বলে জামাই বউ একসাথে বৈশা দোয়া করলে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আসো আমরা একসাথে দোয়া করি। ঈসা নবীর নানি খুশি হইয়া 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কই, মাবুদ ও আল্লাহ।